আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আসলে 280টি ডিম দিয়েছিলাম আমাদের ইনকিউবেটরে, আপনারা দেখেছিলেন। কিন্তু আমরা যে 280টি ডিম দিয়েছিলাম সেই হারে আসলে সেই তুলনায় আমরা হ্যাচিং রেট অনেক কম পেয়েছি। আমরা মাত্র 40% হ্যাচিং রেট পেয়েছি। তো এত কম পাওয়ার কারণ কি, এই কারণগুলো আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের উপকারে আসতে পারে। তো আমাদের প্রথম যে কারণটা সেটা হলো আমরা ফ্রিজে দীর্ঘদিন ডিম রেখেছিলাম, প্রায় 1 মাসের মতো। তো এতদিন ফ্রিজে ডিম রাখা যাবে না, সর্বোচ্চ আপনি 1 সপ্তাহ বা 10 দিন রাখতে পারবেন। এছাড়া ডিম যদি বেশি রাখেন ফ্রিজে তাহলে হ্যাচিং রেট অনেক কম পাবেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আমাদের ইনকিউবেটরটা যেহেতু অটো, তো আমরা ডিম দিয়ে রাখছি, আমরা ভাবছি যে 18 দিন আসলে হ্যাচিং এর আগ পর্যন্ত তো কোনো সমস্যা নেই, তাই আমরা ডিম দিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু তাপমাত্রা আমরা খেয়াল করিনি। আর্দ্রতা আমরা চেক করেছিলাম যে না, আর্দ্রতা ঠিক আছে, 55 থেকে 65% মধ্যে আছে, কিন্তু তাপমাত্রা 39 হয়ে গিয়েছিল, যেটা আমরা খেয়াল করিনি। পরবর্তীতে যখন খেয়াল করেছি তখন আর কাজ হয়নি। তো আপনার যদি তাপমাত্রা 39-এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে বাচ্চা মারা যায়। তাই আমাদের অনেকগুলো বাচ্চা ভিতরে মারা গিয়েছিল ডিমের মধ্যে। তাই আমাদের ইনকিউবেটর একটা ঠান্ডা জায়গায় রাখা উচিত, যেখানে মোটামুটি ঠান্ডা থাকে জায়গাটা। এবং হচ্ছে আপনাদের তাপমাত্রার দিকে সবসময় খেয়াল রাখবেন। যদি তাপমাত্রা 37.5 এর উপরে 38 বা 38 প্লাস হয়ে যায় বা 39 হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি সাথে সাথে ইনকিউবেটরটা একটু বন্ধ রাখবেন এবং হচ্ছে হালকা দরজাটা খুলে দিবেন। দরজাটা খুলে দেওয়ার পরে যদি আপনার ভাল্ব থাকে 3টা অথবা 2টা, 2-1টা ভাল্ব খুলে দিবেন। এরপরে ধীরে ধীরে ইনকিউবেটরটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে এরপরে আস্তে আস্তে আবার লাগিয়ে দিবেন যখন দেখবেন তাপমাত্রা ঠিক আছে। তো এভাবেই প্রতিনিয়ত চেক করবেন। আর যদি তাপমাত্রা এরকম বেশি হয় তাহলে এভাবে ঠান্ডা করবেন। তো আমাদের বাচ্চাগুলো বের হওয়ার পরে আমরা হচ্ছে ওদেরকে অ্যামোক্সিসিলিন, এরপর হচ্ছে লাইসোবেট, এরপর হচ্ছে এনার্জি প্লাস, এই 3টা দিয়ে দিয়েছিলাম 2-3 দিন। এগুলোর পরে আমরা ওদেরকে ভ্যাকসিন দিলাম BCRDB। এরপরে হচ্ছে ওদেরকে ওজিং দিয়েছিলাম, একটা বাচ্চাদের ওজিং আছে, সেই ওজিংটা দিয়েছিলাম। এরপরে ওদেরকে একটু দেখলাম ভিটামিনের অভাব মনে হচ্ছে, সেজন্য আমরা AD3 দিয়েছিলাম, ইসেল দিয়েছিলাম, সাথে লাইসোবিট দিয়েছিলাম। এরপরে আমরা 11 দিনে গাম্বুরা ভ্যাকসিনটা করে নিলাম, যাতে ওদের কোনো গাম্বুরা রোগে আক্রান্ত না হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে। তাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।